তিনটি কথা, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, প্রচুর নিচু আলো আধার, কঠিন কোমল ঘৃণা প্রেম বাচ্চা প্রতির দুর্বল সবল থেকে ভোগে সংগ্রামে শান্তিতে রূপালে মনোকালে প্রত্যেকটা জায়গায় যখন আমরা যাব দুইটা খুঁজে পাবো। তার রহস্য কি একবার তো চিন্তা করেছেন? আপনি বসতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সমস্যা এলোমেলো ভাবে মাঝে গ্যাপ রেখে বসলে আপনার সমস্যা। কেন জানেন? মানুষ যখন পবিত্র কাজ করতে যায় তখন শয়তান হিংসায় জ্বলে। ঠিক, মানুষ যখন ভালো কাজ করতে যায় তখন হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যায় কে? শয়তান। শয়তান যখন জ্বলে পড়ে ছাই হয়ে যায় এই কারণে, কারণ শয়তান তো জান্নাতটা দেখে আসছে, কিন্তু সেই জীবনে আর যাইতে পারবে না। কিন্তু ওই জান্নাতটা বরাদ্দ রেখেছে আল্লাহ আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য জান্নাত বরাদ্দ করেছে, শয়তানের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আজকে আপনারা জান্নাতের বাগানে আসেন, এটা কেউ চায় না। কোন কেউ চায় না? মানে শয়তানের দলের কেউ চায় না। এই শয়তান কেন চায় না জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ঈমানদারের প্রকাশ্য শত্রু কি? শয়তান। আপনি কথা বলতে হবে তো, এটা একটা প্রেমের বাগান। কিসের বাগান? প্রেমের বাগান। আপনি প্রেম নিয়ে বসতে হবে, তাইলে আমি আপনাকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। আর আপনারা কিন্তু 100% ইন্টেলিজেন্ট। আপনাদের বুদ্ধির প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে বেশি পছন্দ করে যে ব্যক্তিগুলো দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে, দুনিয়ার চিন্তার ফাঁকে ফাঁকে, যারা মাঝে মাঝে ঘেপে ঘেপে আল্লাহ রাসূলকে স্মরণ করে। আল্লাহ রাসূলকে স্মরণ করার আরেকটা অন্যতম মাধ্যম হলো আজকেরই জান্নাতের বাগান। আপনারা যারা এসেছেন আর যারা আসতে পারেননি তাদের মধ্যে অনেক পার্থক্য, বুঝতে পারছেন? আমি যেটা বলতে চাইছিলাম, শয়তান আমাদের প্রকাশ্য কি শত্রু। আবার বলেন শত্রু। আর জানে বলেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমার চাচা বলেন না কেন? আপনি কি মনে করছেন বুড়ো হইলে শয়তান আইয়ে না? আরে নিয়ে এই সময় আরো বেশি আইয়ে, ঠিক না? মানে একটা সময় এগো যৌবন কালে একবারে ডিস্টার্ব করে ফেলবো যৌবন কাল কালে, ঠিক না? এই সময় সতর্ক থাকতে হবে। আরেকটা হলো বয়সের কালে। এই আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তিকে, যার বয়স বেশি সে। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অসম্মানী ব্যক্তিকে নবীজি কয়, সেটাও যার বয়স বেশি সে। নাউযুবিল্লাহ কোন? নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আরেকটু জোরে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহটা জোরে কইলে তো হইয়া যায় কামটা, ঠিক কিনা বলেন? ঠিক। আরে জোরে ঠিক। এইবার আমরা দেখবেন সব। এবার ঠিক আছে নি? মিয়া মিয়া। আমি তো আগেই জানি যে এইটাই করা লাগবে। মিয়া মিয়া ভাই। ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু মনের মানুষ পাইলাম না, দুঃখ বলি কার কাছে? ঠিক না বলেন? ঠিক। আরে জোরে ঠিক। আপনারা তো মনের কষ্টই বুঝেন নাই, কি কবু কষ্ট বল। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা, এদিক তাকান। এই আমার আলোচনা শুনতে হলে এখানে দাঁড়ানো যাবে না, বসার জায়গা যেহেতু আছে। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সবাই চলে আসেন। সব ভাই ও মামা দেখছেন যাই দিতেছে না শয়তান আছে। না এমনি কথা গার হয়ে গেছে কথা। এই মনু মুর্দারে চলে যাইও। আন্ডা বলে এই আমি কইতে পারি। আমি দিতাম আরে এরপরে তো হাসি না নিয়ে দিই সব তো। আমি তো চাইতেছি সবাইকে একটু হাসানোর জন্য, কিন্তু ওরা তো হাসতে চায় না। এই আমি না তোমাদের কি বলছি, মাঝখানে গ্যাপ রাখা যাবে না। হ্যাঁ, তুমি যারা একবারে কাছাকাছি হয়ে বসবে, তারা শয়তান তাদেরকে ডিস্টার্ব করার সাহস পাবে না এবং সুযোগ পাবে না। আর জিকির যখন করবেন আওয়াজ তুলে তুলে করবেন, আপনার আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আমি ততই নিরাপদ। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলবো? এই আবার বলেন, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। এই আমি আপনাদের কি বলি, এখন আপনারা কি সুখী আছেন না দুঃখী আছেন? সুখী আছেন। সুখী আছেন কেমনে?
এই মুহূর্তের কথা কইতেছি না। তো এখন তো আমরা সবাই আনন্দিত, সবাই হাস্যোজ্জ্বল ভাবে বসে আছি, কিন্তু আমাদের জীবন যে চলছে সুখের মধ্য দিয়ে না দুঃখের মধ্য দিয়ে? দুঃখের মধ্য দিয়ে। কারণ আমরা যেইভাবে চলতে চাই, যেইভাবে খেতে চাই, যেইভাবে যেটা করতে চাই সেইভাবে আমরা করতে পারতেছি না। আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেটার জন্য দায়ী কে জানেন? দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। আমাদের দুঃখের জন্য আমরাই দায়ী, তার কারণ আমরা এখনো ধার্মিক হতে পারিনি। আপনাকে আমাকে 100% ধার্মিকতা হবে, কারণ ধার্মিকতার মধ্যেই রয়েছে আপনার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন না? আরেকবার বলেন। ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারণ ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত একটা ধর্ম। সুবহানাল্লাহ। ইসলামটা আল্লাহর কি খুবই পছন্দের, আল্লাহর খুবই মনোনীত, যেটা আমাদেরকে এটা অনুসরণ অনুকরণ করে পথ চলা, এটা আমাদের জন্য একেবারে ইমানই দায়িত্ব। কথা বলেন আরে জোরে। ইসলামটা কেন মনোনীত জানেন? কারণ আপনি আমি আল্লাহর মনোনীত। সুবহানাল্লাহ বলেন না? ফি আই সূরাতিন মাশা আমি এই যে আমার দাদা ভাই তো সাতটি মজবুত দেখছেন, আপনার এখন আটকে বসানোর দরকার না। আরে আরে বলে দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। কোনটা নিবেন? আরে ধরে কোনটা নিবেন? আপনার এই সমাজে দুর্বল মানুষের দাম বেশি না টাকাওয়ালা মানুষের দাম বেশি? আরে ধরে ঠিক কাল হাসরের ময়দানে আপনি যদি স্ট্রং শক্তিশালী ইমানদার হতে পারেন, তাহলে দুর্বল ইমানদারের চেয়ে আপনি হবেন 100% পাওয়ারফুল। দুর্বল হবো কেন? আমরা মদিনাওয়ালার পাগল, ঠিক না বলেন? এই জন্য বলেছি আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, অল দ্য বেস্ট। তো সেই নবীর উম্মতের কাতারে অন্য সকল উম্মতের তুলনায় আমরা হব সবচেয়ে বেশি সফল, ঠিক না বলেন? আমি সেই জগৎ নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সামনে, যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ। আর কি করবো? আমি চুপচাপ যেভাবে গাড়ি দিয়ে আসছেন সেইভাবে রিটার্ন করবো। এই তো বুদ্ধি আছে। হ্যাঁ দেখছেন নি সারা রাত? মাশাআল্লাহ, তুমি সারা রাত না থাকলে আজকে সারা রাতের সওয়াব পাবে। আমিন বলেন। বন্ধু আমার তোমরা জানো না এই প্রেমের বাজারের দামটা কত? আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি রাতের বেলা অথবা দিনের বেলা একটা ঘন্টা বা তার কম বেশি সময় যদি কেউ দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু তুমি যেন সারা রাত ইবাদতে মশগুল রইলে। আমার বন্ধু আজকের এই মাহফিলের যে স্থান বলরা মহিপুর পূর্বপাড়া, ঠিক কিনা বলুন? বলরা মহিপুর পূর্বপাড়ায় তোমরা জান্নাতের বাগানে তোমরা বসে গেলে, এই জান্নাতের বাগানে বসে বসে মাত্র গাছী সুলাইমানের কাছে থেকে মাত্র নিবিড় ভাবে নিশ্চুপ ভাবে বন্ধু মাত্র একটা ঘন্টা তুমি আলোচনা করে শুনলা। আমার জন্য আলোচনা আর তোমার জন্য হলো শিক্ষা। এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র, একটা ক্লাস, এটা একটা প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। তুমি মনে করেছো আমি গাজী সুলাইমান আল কাদরী সাহেবের সামনে তো বসিনি, আমি বসেছি দুনিয়া এবং আখিরাতকে বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাসে। আমাদের রাসূল বলে দিয়েছেন এই গাজী সুলাইমান আল কাদরীর ক্লাসে বসে একটা ঘন্টা তুমি দিনের শিক্ষা অর্জন করেছো, একটা কাম দিয়ে শুনেছো। তুমি তোমার আজকের রাতকে তুমি কত দামি বানিয়ে ফেলেছো। তোমার সারা রাত ঘুম, তুমি সারা রাত ঘুমাও, আর আমার আল্লাহ তোমার আমল নামাই দিয়েছে সারা রাত ইবাদত করার সওয়াব। আর যদি বলেন না সুবহানাল্লাহ। বড়রা বহিত বলেন আমার ভাই আমার বাবা বলো নিজের জানা তুমি তোমরা সবাই শোনো। বিশেষ করে আমি জানি গোটা বাংলাদেশে গোটা পৃথিবীর বুকে আমার ভাই
বাবাদের তুলনায় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার মা বোনেরা। আমি বিশ্বাস করি এই বরুণা মহিদপুরে আমাকে আদর করার ভালোবাসার মতো আমার মা এবং বোন রয়েছেন। আমি আপনাদেরকে হৃদয় খুলে পায়ে হাত দিয়ে বলবো গো, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করবো আপনারা কেউ আজকে ঘুমাবেন না। কারণ একটা মা যদি শিক্ষিত হতে পারে, দিনের আলোয় আলোকিত হতে পারে, তার দুইটা তিনটা চারটা বাচ্চা থাকলে কোনো না কোনো বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যায়। কারণ আপনি তেঁতুল গাছ লাগাইলে তেঁতুলিতে ধরে, আম গাছ লাগাইলে আমি ধরে, জাম গাছ লাগাইলে জামে ধরে। ঠিক তেমনি ইমানদার মুত্তাকি যদি বাবা মা হয়, সেই বুঝি ইমানের মজা কত, সেই বুঝে গুনাহের মজা কত, সেই মজা তার সন্তানের সিনায় ঢুকিয়ে দেয় অটো। যদি আমার এক্সাম্পল নেই বন্ধু, মানুষের জীবনের ত্রুটি থাকে, ভুলের ঊর্ধ্বে কেউ নেই, ঠিক কিনা বলে? আমি যদি আপনাকে বলি, আমি বোঝার পরে জীবনে কোনোদিন আমি দেখিনি আমার বাবা একটা ওয়াক্ত নামাজ বন্ধু কাজা করেছে। আমার জীবনে আমি দেখিনি কোনোদিন আমার মা বন্ধু আওয়াবিন নামাজ, শাস্তের নামাজ, ইশরাকের নামাজ, কত নামাজ পড়তো। ছোট্ট থাকতে বলতাম মা কত নামাজ পড়ে, কিন্তু এখন এই জগতে এসে বুঝলাম বন্ধু মা যা করেছে অত্যন্ত প্রেমময়। আপনারা বলেন আমি অহংকার করে বলছি না, বাস্তবতা থেকে বলছি। আপনারা অনেক চেষ্টা করে আজকে আমাকে এনেছেন আমার মাদ্রাসার শিক্ষক ও বন্ধু জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম আনসারী সাহেবের আমন্ত্রণে আমি এইখানে এসেছি। বললো বাবা তুমি আমার এখানে যেতে হবে, ওইটা আমার বাড়ি। আমি এইখানে চলে এসেছি, অনেক কষ্ট করে আনেছেন, তার কারণ আমি বুঝাইতে চাই আপনারা যদি আর একটা গাজী সুলাইমান সেকেন্ড পাইতেন আমাকে রাখতেন না, তাহলে বোঝা যায় ও বন্ধু আরেকটা গাজী সুলাইমান আপনাদের চোখের কোনায় নাই, একটাই আছে, ঠিক কিনা বলে? তাহলে বুঝে নিতে হবে মা বাবার মধ্যে আল্লাহ রাসূলের গভীর প্রেমের ভান্ডার আছে। বলেন না কেন? বাস্তব বলছি না? আপনি যখন আমরা আগে যখন মাঠে আমরা ধান চাষ করতাম, আমরা 11 ধান করতাম, করতেন কিনা দাদা ভাই? 11 ধানের চারা লাগাইলে 11 ধান নিয়ে আসে, 28 ধানের চারা লাগাইলে 28 আসে, 22 ধানের চারা লাগাইলে 22 ধান নিয়ে আসে। ঠিক তেমনি ভাবে বাবা মা দুইটা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, অটোমেটিক্যালি তার সন্তানকে আল্লাহ আল্লাহওয়ালা হিসাবে কবুল করে নেয়। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমার রাসূল বলে দিয়েছেন, আমার রাসূল জানিয়ে দিয়েছেন 1 ঘন্টা যদি সময় দেন দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন। ওরে যুবক, এই বরুণা মহিদপুরের আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, যুবকরে আমার সবচেয়ে বেশি ভয় তোমাদেরকে নিয়ে, আমার মনের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক তোমাদেরকে নিয়ে। কারণ এলাকার মধ্যে যেখানে মুরব্বী আছে সেখানে এখনো ইসলাম আছে, আর যেখানে মুরব্বী নেই সেখানে যুবকদের কাছে ইসলাম নাই। একটা মোবাইল দেন আমার কাছে, আসেনি কারো কাছে? টাচ মোবাইল এই যে ভাই দেন, কিছু করতে হবে না। এই যে দেখেন মুরব্বীরা বন্ধু মসজিদ মাদ্রাসা আল্লাহ রাসূল নিয়ে আছে, আর আমাদের যুবকরা এটা নিয়ে আছে। কথা বলেন না? বাস্তব কথা কিনা? আমার কাছে টাকার বন্ধু, আমি কারো শত্রু নই, আমি সবার সাথে বন্ধুত্ব করতে এসেছি আর ক্লাস করাইতে এসেছি। এটা নিয়ে আছেন না নাই? ও যুবক, বুকে হাত দিয়ে বলো এই মোবাইলের মাধ্যমে তুমি যা নিচ্ছ সবগুলো বেঈমান কাফের। বলেন না কেন? আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, রে মহিদপুরের যুবক হৃদয় খুলে শোনো, আমার আল্লাহ বলেছেন ওয়াইদাতুল কাফির, আল্লাহ যে জাহান্নাম বরাদ্দ করেছে এটা কাফিরদের জন্য বরাদ্দ করেছে, আর তুমি সেই কাফিরদেরকে নিয়ে তুমি চর্চা করছো। যুবক শুধু তাই নয়, তোমরা যারা ইমানদার তোমরা কত দামি তোমরা চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইদাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আমার আল্লাহ জান্নাত। তোমার মতোই মানুষ দুটি হাত, দুটি পা, দুটি চোখ, সব কিছু দুই দুই, কিন্তু একটা হলো বেঈমান আর একটা হলো মুসলমান। মানুষ তো যদি একই হয়, তার ঠিকানা হলো অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম, আর তোমার ঠিকানা হলো অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত, যেখানে গেলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকরে আমি তোমাদের সাথে एग्जांपल দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সচেতন করে বলতেছেন, আল্লাহ বলতেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন the heretics are the eternal enemy of the believers.
ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তোমরা বেঈমান কাফেরদেরকে নিয়ে ফলো করছো, তোমাদের ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। কারণ যারা জাহান্নামীদের সাথে সম্পৃক্ত হলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। সব কথা বলতে পারেন না? আরো করে বলেন না, আর একটু মহাব্বতে। আপনাদের যে আওয়াজটা সুন্দর না, লবণ শূন্য খাবারের মতো। খাবারে লবণ না দিলে যেমন টেস্ট হয় না, হৃদয়ে প্রেম না থাকলেও আমল মজা হয় না। কথা বলেন। তুমি ইহুদিদেরকে ফলো করতেছো, এই মোবাইলটার মাধ্যমে দেখে রাখেন। এই মোবাইলটার মাধ্যমে তুমি ইহুদিদেরকে ফলো করতেছো। উলামায়ে কেরামরা যখন জুম্মার মধ্যে আলোচনা করে তোমার এগেইনস্টে গেলে তুমি তার বিপক্ষের স্ট্যাটাস দাও, ঠিক কিনা বলেন? হুজুরে তার সাথে হিসাবে না কষ্টে তুমি স্ট্যাটাস দিয়ে দাও, তার চরিত্র নিয়ে তুমি কথা বলতে শুরু করে দেবো। আমি তোমাদেরকে বলে দেই, বেঈমান কাফেরের ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। আর আজকে তুমি যেই মজলিসে বসেছো, আজকের এই মজলিস থেকে যদি তুমি ট্রেনিং নিতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলবে গো টু প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। অন্যথায় তোমার ঠিকানা হবে ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাকে মাসবি চলে যেতে হবে জাহান্নামে। আর যদি তুমি জীবনে কোনো হক্কানি আলেম হইতে হবে, সব আলেম কিন্তু হক নয়। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে কিয়ামতের আগে তোমাদের জন্য, জাতির জন্য, উম্মতের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হবে আলেমরা। যুবক আজকে আমার ওয়াজ মনে রেখো, তাদের কথা হবে মধুর চাইতে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তাদের সবাই শুধু কোরআন থাকবে, কিন্তু তাদের সবাই কোরআনটা সবাই থাকবে, হৃদয়ে যাবে না। তারা কোরআনটাকে পুঁজি করে মানুষকে বোকা বানিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। যুবক রে, আমার রাসূল বলে দিয়েছে, জয়েন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য আরো চমৎকার নিউজ আছে রে যুবক, মুহিবপুরের যুবক, হৃদয় খুলে শোনো। এতক্ষণ বলেছিলাম 1 ঘন্টার কথা, কয় ঘন্টা? 1 ঘন্টা, অথবা কিছু কম বেশি হতে পারে। আমার রাসূল বললেন, যুবক রে, ও যুবক, শুধু এখানে ক্ষান্ত নয়, শুধু এখানে ক্ষান্ত নয়, তুমি যদি ধৈর্য ধরে সাধারণভাবে মনটাকে স্থির করে একদিন যদি তুমি নিজেকে দিনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি তুমি নিজেকে নিয়োজিত রাখতে পারো, একদিন কয়দিন? একদিন তুমি নিজেকে যদি দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে 3 মাস রোজা রাখলে যে সওয়াব তোমার আমলনামায় পাইতা, শুধু একটা দিন ও আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুবি লাগাইয়াও দিনের শিক্ষা অর্জন করার কারণে তোমার আমলনামায় 3 মাস রোজা রাখার সমান সওয়াব দেওয়া হবে। তাহলে আপনাদের এখানে বসা খেলা আব্দালাস আর যারা বলেন আরেকটু মহাব্বত। বন্ধু আমার, আজকে আপনি সাপোজ কথার কথা এক্সাম্পল, এখানে আপনার অনেকে আলোচনা শুনতেছেন, ঠিক কিনা বলেন? আমি বিশ্বাস করি আমার মতো এমন ছেলে এখানে থাকতে পারে। বলে, হুজুর কেমন ছেলে? আমার ছোট্টবেলাটা, আমার কৈশোরের বয়সটা কেমন গেছে জানেননি? এখনকার মতো তো আদির যুগে বন্ধু অনেক বেশি মাহফিল হতো না। কয়েক গ্রাম মিলে অনেক দূর হেঁটে বন্ধু আমরা মাহফিলে চলে যেতাম। ওই মাহফিলে যখন চলে যেতাম বন্ধু, আমি বিশেষ করে আমি যেইখানে হুজুর বসবে কাছাকাছি আমি বসে দিতাম। বন্ধু আমার, ওখানে বসে বসে হুজুরের কথাগুলো শুনতাম। যে হাদিসটা আমার কাছে বেশি প্রেমময় মনে হতো, কিছু সময়ের জন্য আমি তাকে হৃদয়ের মধ্যে সেটআপ দিতাম, বাড়িতে গিয়ে মাকে বলে দিতাম। সুবহানাল্লাহ বলবেন। আজকে হুজুর এই কথাটা বলেছে, আমি বিশ্বাস করি আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইমানদার, আমরা যেহেতু নবীর উম্মত, আমাদের মধ্যে আমাদের সন্তান এমন হতে পারে, কি পারে না? বন্ধুরা আমার, আপনারা আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার মাধ্যমে যদি কোনো মানুষের হেদায়েতের ব্যবস্থা হয়, এর মধ্যে একটা মানুষ, কয়টা মানুষ? আমার দ্বারা, আপনার দ্বারা যদি একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হয়, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, তুমি যেন লালটের মালিক হওয়ার চাইতে উত্তম হয়ে গেলে। জোরে জোরে সুবহানাল্লাহ।
তার মালিক আমার দিকে তাকান। বন্ধুরা আমার আপনার নবী আপনার দ্বারা হেদায়েতের ব্যবস্থা হওয়া সম্পর্কে যে হাদিস শরীফটা বর্ণনা করেছেন, যখন তিনি বর্ণনা করেছিলেন তখন এই মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল। এই জন্য নবী বলেছেন, তোমার দ্বারা কোন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক তোমার চাইতেও দামি। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। খবর দিয়ে খুশি না বেজার? আপনারা যে এখানে বলে বসেছেন লাভ না লস? এই জন্য আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলো বলো, কথা তো যাইবে না, বলো। স্টপ ইউর মাউথ এভরিবডি। বুঝতে পারছেন? স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাইকে আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, এটা একটু ভেরি হার্ড। আপনি যখন বলবেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো I say go to your seat, out of sight, my dear brother. ঠিক না মানে? আপনি এখানে বসে থাকলে লাভ হবে কি? আপনি যদি মন দিয়ে ওয়াজি শুনতে না পারেন, কি হবে? ও মা হাসা কথাটা দেখতে আসতে কোন ব্যাপার কি? আমার রাসূলের কথাই কি সত্য? আমার রাসূল বলছে, বলবো আল হক বলুন, হক কথা কি? কি হক কথা কি? এখন আমার আল্লাহ কি কই শুনবেন? আমার আল্লাহ বলতেছে অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলতেছে সিদা রাখি, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তোমাকে যদি কেউ ভালো না বাসে, সে যদি বলে বলবো নি তোমার আমি পছন্দ করি না, আপনি বলে দিবেন আই ডোন্ট কেয়ার। কথা বলেন না কেন? হ্যাঁ, ডাজন্ট ম্যাটার। কারণ এটা আমার কাছে কিছুই না। আমি জানি আমি সঠিক পথে আছি, সত্য বলেছি। তোমার কাছে যদি একটু সত্যটা সবসময় তেতো সত্যই হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। তাহলে লাভ হলো না লস হইলো? এখানে আসার পর লাভ হইছে না? আরো জোরে। আমি বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল সমস্ত সৃষ্টি জগতের জন্য, এমনকি পানির নিচে যে মাছগুলো আছে, এই পতঙ্গগুলো আছে, ওদের জন্য পর্যন্ত আমার নবী রহমত বলে গুড নিউজ গুলো পেয়ে গেছি, সুইটেবল মেসেজ গুলো পেয়ে গেছি। কেন বলেন? আপনি যেখানে বসেছেন আপনার লাভ না লস? আর যারা বলেন আপনাকে আমি আরো বড় লাভের হিসাব আমি আপনি আজকে দিয়ে দিব। আপনি এখান থেকে লাভের ঝুড়িটাই নিয়ে যাবেন, লসের কোনো অবকাশ নেই। বন্ধুরা আমার, আপনি এতক্ষণ আমার সঙ্গে অত্যন্ত চমৎকার ভাবে করে সালাম করেছেন, ঠিক কিনা বলেন? নবীজির কদমে সালাম দিয়েছেন, দরুদ করেছেন। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি নবীর সাথে প্রেমের ডুব লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বুঝলেন না? প্রতিদিন কতবার? 1000 বার দরুদ পড়া কি একটা ব্যাপার হইল না? 5 ওয়াক্ত নামাজে 200 বার করে পড়েন, আপনার শরীর যদি পবিত্র থাকে, কাজেও পড়েন, কোন সমস্যা নেই। মা বোনদেরকে বলবো, মা গো, আপনি রান্না করতে সময় আপনি জিকির করতে পারবেন, রান্না করার সময় আপনি অন্যান্য কাজের সময় আপনি জিকির করতে পারবেন, দরুদ পড়তে পারবেন। কারণ মা খাতুন জান্নাত ফাতেমা তিনি কাজের সময়ও জিকির করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের লাভ না লস? আর জোরে। বন্ধুরে আমার, এই দুনিয়ায় থেকে যে ব্যক্তিটা আমার মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া যত বেশি দরুদ পড়বে রে, আমার রাসূল বলে দিয়েছে কাল হাসরে আমি নবীর তুমি তত বেশি কাছে থাকবে। আরেকটু মহব্বতে আমাদের জন্য লাভের হিসাব করা কিনা বলে? বন্ধুরা আমার রাসূলকে একদিন একজন এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে নবী? আমার রাসূল বললেন, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি গো নবী, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে
ভালোবাসি। আমার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই তুমি থাকবা। বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত হতে পেরে লাভ না লস? আর জোরে বলেন। আমি একটু বিশ্লেষণ করব, আপনাদেরকে নিয়ে রাসূলকে নিয়ে একটু এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। আপনারা আমার কথাগুলো শুনবেন একটু মনটা দিয়ে বন্ধু। আবার দিকে থাকা, আমরা মুসলমান হয়েছি কালেমা তাইয়্যিবা পড়ে। বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালেমা পড়েছি কিনা বলেন? বন্ধুরা আমার, আমি আমার নবীকে চিনাচ্ছি। আমার আলোচ্য বিষয় হলো রিসালাত। আমি সর্বপ্রথম ওই কালেমা নিয়ে শুরু করতে চাই বন্ধু। আপনাদেরকে বোঝাতে চাই একটুখানি নবী চেনার জন্য। এখনকার মানুষ নবীর সাথে দিন দিন মুস্তাকের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। বেয়াদবি করছে কিনা? আরো জোরে বলে। নবীর সাথে বেয়াদবি করা কুফরি। যারা কুফরি করে তারা কি ইমানদার থাকেনি? আরো জোরে বলেন। নবীর সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না, কথার দ্বারা, চিন্তার দ্বারা, কেউ বলেছে সমর্থন দ্বারা, জবান দ্বারা, কোন কিছু দ্বারা নবীকে ছোট করে কথা বলা যাবে না। কারণ আমার রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু, যেই সাহাবায়ে কেরাম আমার দিকে তাকান, যেই সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লা রাখা হয়, ওই গাউসে পাক থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীর বুকে আসবে, সব আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবায়ে কেরামের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাহাবীর ঘোড়ার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজনই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার রাসূল বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কোন সাহাবী হাত তুলে নাই। তার মানে আমার নবীর মতো কেউ নাই। আমার রাসূল বেনজির ও বেমিসাল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার দিকে তাকান। আল্লাহ শব্দটা দেখতে 4টা হরফ লাগে। কয়টা? এই 4টা হরফ লাগে। আলিফ লাম মিম হা। এই 4টা হরফের উপর নিচে কোনো নোক্তা নাই। আমার নবীজির নাম মুবারক লিখতে 4টা হরফ লাগে। মিম হা মিম দাল। সুবহান। 4টার উপর নিচে কোনো নোক্তা নেই। তাহলে আল্লাহর হাবিবের সাথে গভীর প্রেমের বন্ধন আছে। ঠিক না বলেন? আর যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? আর যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কয়টা হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হয়ে গেল? আপনি দেখেন দিন এবং রাত মিলে 24 ঘন্টা, 25 ঘন্টাও নাই, 26 ঘন্টাও নাই। কেন 24 ঘন্টা হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের সাথে গভীর প্রেমের জড়ি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, রাসূলের নাম লিখতে লাগে 4টা হরফ। 4 মিলে হলো কত? আর বন্ধু আপনি চাইলে দেখেন জান্নাতের সংখ্যা হলো 8টা। কারণ এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে প্রেম আছে। একজন হলো স্রষ্টা, আরেকজন হলো সৃষ্টি। একজন হলো রব্বুল আলামিন, আরেকজন হলো রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন স্রষ্টার সৃষ্টি, প্রেমে কি বাঁধন দেখেন। আল্লাহর নামে 4 হরফ, রাসূলের নামে 4 হরফ। 4 মিলে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়ে দিলেন। আবার আল্লাহ দেখে বলে, বান্দা আমার হাবিবের সাথে প্রেমের দড়ি লাগাইয়া রাস্তাঘাট ছেড়ে কবর পর্যন্ত আসো। আর তোমার যে 8টা জান্নাত থেকে যেইটাই মন চাই সেটাই তুমি দখল করো। কিন্তু তোমার সব সময় তোমার ভিতরে থাকতে হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অংশ। তাহলে কালেমার মধ্যে পার্ট কয়টা? 2টা। আর জোরে বলেন না? 2টা। কয়টা পার্ট? 2টা। বন্ধুরা আমার, ও বন্ধু, সৃষ্টি জগতের দিকে আপনি নজর দিয়ে তাকান। প্রত্যেকটা জায়গায় 2টা অপশন, 3টা কোথাও নাই। বলে হুজুর কেমন? আপনি আপনার বডির দিকে তাকান। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? জিহ্বা কয়টা?
আর জোরে কোনটা? এই যে আমার দিকে তাকান সবাই, চোখ মেলে তাকান। এই যে আমি বের করি আমার জিহ্বাটা, দেখছেন এটা? এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, একের হোক, যেই কোনো টাকাই হোক, বাবরচি যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক হয়, কোনো বর্ডার ক্রসিং হবে। কথা বল না কেন? আর জোরে ও বন্ধু, বাটপার সবাই চিনে, মুমিন সবাই চিনে না, ঠিক কিনা বলে? এই জন্য বললাম সামনেরটার সাথে সবাই পরিচিত, কিন্তু আসলটার সাথে আপনার পরিচয় নাই। আসলটা হলো আলা জিব্বা, ওইটা না থাকলে আপনি আমি হয়ে যেতাম বোবা। এই আপনার বাক শক্তির জন্য অনেক বেশি সহযোগিতা করে কোনটা? আলা জিব্বা। তাহলে জিব্বা কটা? আরো জনে কিডনি কটা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা ও চুড়ি ছো আলো আধার। কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল থেকে ভোগে সংগ্রামে শান্তিতে রুকালে মনোকালে প্রত্যেকটা জায়গায় যখন আমরা যাব, দুইটা খুঁজে পাবো। তার রহস্য কি একবারও কি চিন্তা করেছেন? এই রহস্য হলো আমার আল্লাহ বলে, ওই প্রেমময় কালেমার দিকে তাকিয়ে দেখো, এক পাশে আছে আমি আর এক পাশে আছে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। বলে শুধু আল্লাহ আল্লাহ করলে হইবনি, রাসূল কথা কাটা কেন? রাসূল শুধু কি কোরআন শরীফ পড়লে হইবনি? কোনটা লাগবে? কোরআনকে বুঝতে হলে হাদিস লাগবে, কোরআনকে জানতে হলে হাদিস লাগবে, ঠিক কিনা বলে? ও বন্ধু, এই জন্য আপনাকে আমাকে রাসূল চিনতে হবে, রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। ওই ভালোবাসার মধ্য দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দা রাসূল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। ও মহিপুরের যুবক, ও বড় যুবক, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, কে কোথায় আছো জানি না, হৃদয় খুলে শোনো। তোমার সামনে যদি কেউ রাসূলকে ছোট করে কথা বলে, কেউ যদি তোমার রাসূলের ইজ্জতের চাদর ধরে যদি তুমি টানলে দেখো, তুমি সঙ্গে সঙ্গে তাকে তুমি প্রতিবাদ করবে। বলে হুজুর, আমি যদি তাকে প্রতিবাদ করি সে আমাকে আক্রমণ করবে, মেরে ফেলতে পারে। তুমি তাকে মনে মনে অন্তর থেকে ঘৃণা ধরে তার দিকে তাকাবে। বলেন না কেন? কারণ আমার আল্লাহ বলেছে, আমার কথা নয়, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে দেখেন, আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, আল্লাহ দ্য ফার্স্ট ইলাহ ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। মানে ইসলামের প্রথম কোটি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। সেকেন্ড কোটি কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন। আপনি কয়দিন আগে দেখেছেন আমার রাসূলকে সাংবাদিকের সাথে তুলনা করা হয়েছে? বলেন না কেন? ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি রাসূলকে নিয়ে মন্তব্য করতে হলে হাজার বার লক্ষ কোটি বার বিশ্লেষণ করতে হবে। কারণ সাংবাদিকের ইংলিশ হলো জার্নালিস্ট। কথা বলেন না কেন? সাংবাদিক ইংলিশ কি? জার্নালিস্ট। আর আপনার আমার রাসূলের ইংলিশ হলো মেসেঞ্জার। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি নবীকে সাংবাদিক বলাতে, ও বন্ধু, যিনি বলেছেন তার ঈমান আছে নি? কথা বলেন না কেন? কারণ রাসূলকে কোনোভাবে ছোট করা যাবে না। রাসূলকে ছোট করলে ঈমান চলে যাবে। রাসূল যদি তুমি চিনতে না পারো, তোমার দুনিয়া খেরাত কবর আসর কোনো কিছু নাই। তোমার জন্য একটাই ঠিকানা, জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক তবে আর জোরে। এই জন্য ওই আপনি আমার নবীজির ক্ষেত্রে বলতে পারবেন না স্লিপ অফ টাং। জি, কথা বল না কেন? নবীজির ক্ষেত্রে কি বলতে পারবেন স্লিপ অফ টাং?
কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ সাওতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ ডাক দিয়েছে। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে বলে নাই। কারণ আমার আল্লাহ জানে ঈমানদারের হৃদয় পর্যন্ত এই কথাগুলো ঢুকবে, বেঈমান কাফের মুনাফিকের হৃদয়ে ঢুকবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ সাওতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করে কথা বলো, আমার রাসূলের ক্ষেত্রে তোমরা এইভাবে সম্বোধন করে কথা বলো না। তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। আমার আপনার ক্ষেত্রে স্লিপ অফ টাং শব্দটা ইউজ করা যাবে, কিন্তু রাসূলের ক্ষেত্রে স্লিপ অফ টাং বলা যাবে না। বুঝে নিতে হবে তার ঈমানে গলদ। কথা বল না কেন? এখন আমি যদি বলি, তোমাকে বলবে গাজী সুলাইমানকে কি মুহিতপুরের মানুষ এই কথাগুলো বলার জন্য নিয়েছে? বোকা তুমি কেন বোঝো না? কারণ তোমার ঈমান আগে। কথা বলে না কেন? কারণ তোমার ঈমান যদি টেকসই থাকে, তোমার ঈমান যদি মজবুত থাকে, তুমি যদি তোমার রাসূলকে ভালো করে চিনি বুঝে প্রেম করতে পারো, অল্প আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা। আর রাসূলকে যদি চিনতে না পারো, ঈমান যদি টেকসই না হয়, তুমি পাহাড় পরিমাণ আমল করলেও লাভ হবে না। যেমন আপনি ধানগুলো শুকিয়ে, এখন তো মাঠে ধান আছে না নাই? আপনারা কাটছেন কিনা? কেটে ধান আপনারা, মানে আমি আপনাদের এখানকার মানুষের কথা বলছি না, আদার সাইডে কিন্তু ধান কাটছে। কেটে কেটে কোথায় নিয়ে গেল? ডোলের মধ্যে বা জাবারের মধ্যে রাখলো। রাখলো, কথা বলেন না কেন? কিন্তু নিচে ডোলের বাসা 6 মাস পরে দেখবেন জাবার হয়ে গেছে। কথা বলেন না কেন? ইমাম ছাড়া আমলে এমন দশা হবে, আমল করার পর পারে যাইয়া দেখবে মনের অজান্তে আমলগুলো বিনষ্ট হয়ে গেছে। কারণ আমার আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছে রাসূলের মাধ্যমে, যা নিবে রাসূলের মাধ্যমে, তার হাসরের দিন রাসূলের সুপারিশ আমার আল্লাহ কবুল করবে। সকল নবী রাসূলরা ব্যর্থ হয়ে যাবে, আপনার আমার পরে রাসূল যখন সুপারিশ করবে, আমার আল্লাহ আল্লাহর হাবিবের সুপারিশ কি আর ফিরাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে एग्जांपल দেই, দেখুন একটু বুখারী শরীফের একটা হাদিস বলবনি একটু। এই বিষয়টা শুনতে ভালো লাগে নি? আমাদের সবার কাছে ইসমাইল ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে বন্ধু, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি। কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, বন্ধু খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ ঈমানদারকে ডেকে বললেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ডাক দিয়েছেন কাকে? কোন কথা বলো, আরো জোরে সবাইকে জবান করতে হবে তো। আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। তাই আপনি জবান বন্ধ রাখবেন কেন? আপনি যদি জবান বন্ধ রাখেন তাহলে আপনি হবেন কৃপণ। বলে না হুজুর আমি কৃপণ না। কি না? কি আমি কৃপণ না? তাইলে আমি আপনাকে বলবো আপনি অহংকারী। আল্লাহ অহংকারীকে পছন্দ করে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মাইকটাই বোঝেন না, কুমিল্লার মাইক এরকম না, মাইকটা একটু মজবুত আল্লাহ বলবে। আল্লাহ অহংকারীকে কি করে না? তাহলে আপনি কি বন্ধ করবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, ঈমানদার বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, কিন্তু কোনো কন্ডিশন বন্ধ করা যাবে না। বন্ধুরে আমার নবীকে চিনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আবার ইমানদারকে ডাক দিয়েছেন। ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা, আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহকে ভয় করতে হবে, ঠিক না বলেন? কেমনে করতে হবে? ভয় করার মতো করতে হবে। লোক দেখানো ভয়, লোক দেখানো ভয় করা যাবে না। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা বাড়াইও না। ও বন্ধু, নবীকে কেমন করে চিনতে হবে তোমরা বুঝো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। বন্ধু হৃদয় উজাড় করে শুনবেন, হৃদয় উজাড় করে শুনবেন। ও বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে একজন খ্রিস্টান তার খ্রিস্ট ধর্ম ত্যাগ করে সে মুসলমান হলো। ইসলাম ধর্ম সে গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান সে তেলাওয়াত করলো। সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করতে 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 বন্ধু আমার নবীজির কাছে যে উহি আসলো, এই উহি লেখার দায়িত্ব সে পেয়ে গেল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কেমন খেলা খেলে। সে খ্রিস্টান থেকে কি হলো? মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে সূরা বাকারা পড়লো, সূরা আলে ইমরান পড়লো। তারপরে আমার নবীর ওহী লেখার দায়িত্বটা পাইল। নবীজির ওহী লেখার দায়িত্ব যখন পাইল বন্ধু, নবীজির ওহী লেখার দায়িত্ব পাওয়ার পরে আবার ধীরে ধীরে সময় যখন চলে গেল, এবার সে তার ধর্ম মুসলিম ধর্ম ত্যাগ করে তার ধর্মে ফিরে গেল। এবার ঘুরে ঘুরে শুধু মানুষকে জানিয়ে দিচ্ছে নবী মুহাম্মদ কিছুই জানতো না। আমি যেইটুকু বলতাম শুধু সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। জুমে জুমে কন্যা নবী মুহাম্মদ কিছুই জানতো না। ও বন্ধু বলতেছে এই খবর কি আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে। কিন্তু কিছুদিন পরে ওই খ্রিস্টান মৃত্যুবরণ করলো। খ্রিস্টানরা মৃত্যুবরণ করার পরে দামি কাঠ দিয়ে কফিন বানাইয়া কবরে রাখে, জানেননি বন্ধু? আজ থেকে প্রায় দুই বছর হবে বা তার বেশি হবে। ও বন্ধু, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছিল, দেখছেন না? যুবকটা তোমরা দেখো নাই? তার মানে লন্ডনের প্রধানমন্ত্রী, তার নাম ছিল এলিজাবেথ দ্বিতীয় ব্রিটিশ রানী। বন্ধু ওই এলিজাবেথ যখন মারা গেল, আপনারা দেখছেন অনেক দামি কফিনে করে তাকে তার ধর্মের রীতি অনুযায়ী তাকে দাফন করা হলো। ঠিক তেমনি ওই আমার নবীর জামানায় ওই খ্রিস্টান যখন ঘুরে ঘুরে মানুষের কাছে বলতে লাগলো আমি নবী মুহাম্মদকে যেটুকু দেখে দিতাম শুধু এইটুকুই জানতো, আর কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর তো মুহাম্মদে আপনি কি মনে করেন আমার নবী শুধু এইটুকু জানতো? বেশি জানতো না? বেশি জানতো, বেশি জানতো। আপনার কাছে মনে হয়নি মন থেকে? না না না, আপনার প্রশ্ন করছি আমরা। এগুলো সাক্ষী হচ্ছে তো, সিসি ক্যামেরা আছে না? আরে আপনারটা আমারটা না, আসল সিসি ক্যামেরা আমাদের ফেরেশতারা নিয়ে গেছে না, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে কি মনে হয়? মন্তব্য কি ঠিক? ঠিক নয়, ঠিক নয় বন্ধু। মানুষের কাছে বলতে শুরু করলো, এই মধ্যে খ্রিস্টান মারা গেল। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। দুর্গন্ধযুক্ত মানুষ মারা গেছে। আমার নবীর এগেইনস্ট পার্টি, তার মানে আমার নবীর দুশমন মরে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, ঠিক না বলেন? আমরা খুশি না বেজার? আরো জোরে। আপনি যে খুশি হাসি দিয়ে কইতে হইব, মন খারাপ করে কইলে বুঝবো আপনি মুখ দিয়া কোন হ্যাঁ, অন্তরে কোন না। হ্যাঁ আর না দুইটা এক জায়গায় থাকলে ওইটাই হলো মুনাফিক। আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায়, সর্বনিম্ন জায়গায় থাকবে। এটা হলো কোরআন। আর রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট। ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। যার মুখে একটা অন্তরে আরেকটা, সেটাই বড় মুনাফিক। যেটা কথায় কথায় মিথ্যা বলে ওইটাও মুনাফিক। যেটা কথা দিয়ে কথা রাখে না ওইটাও মুনাফিক। ও বন্ধু, যার কাছে আমানত রাখলে খাইয়া ফেলায়, খাওয়ার পরে কয় দিছস না, এটাও মুনাফিক। দেখেন না কি দশা। আমার কাছে খুব মজা লাগে হাদিস শরীফ যখন আপনাদের সামনে তুলে ধরে। আমার জীবনে অসংখ্যবার এই হাদিসগুলো বলেছে। তার কারণ হলো বন্ধু, আমি চাই সবাই নবী আলা হয়ে যান, নবীর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যান। আপনার রাস্তায় কেউ বন্ধু কাটা হতে পারবে না, কারণ আমার আল্লাহ নিজের পরিচয় পর্যন্ত আপনার আমার রাসূলের মাধ্যমে আমাদের কাছে পাঠাইছে। আপনারা জানেন কিনা জানি না, আপনি আমি কিন্তু পৃথিবীতে আপনার আমার দেহটা ছিল না।
কিন্তু যখন আপনি আমি ছিলাম না তখনও কিন্তু আপনার আমার জন্ম আলমে আরো হয়। সুবহানাল্লাহ কোন না কেন? জন্ম কোথায়? আমার দাদা অনেক মজা পাইতেছে আমার ওয়াজ, আমিও মজা পাইতেছি দাদার চেহারা দেখে, বিউটিফুল স্মাইলিং, চমৎকার হাসি, ঠিক কিনা বলে? আর আমার একটা স্বাস্থ্য ভাই বলছে ওই কন্যারে তেজে দুষ্ট একটু বলে বলে যে হাসিটা দেয়। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে এই সুন্দর আলী তোমারে কইছি তুমি মুখ লাগাই লাভ নাই, দেখে ফেলছি। হ্যাঁ একদম ঠিক আছে, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। এতে সাহসিকতা দেখছেন, হাত তুলে দেখাচ্ছে মারহাবা গো। আমার মনে এই একটাও দি লবণ দিছে না খাবারে বেড়া, লবণ না দিলে খাবার মজা হয়। আমি মানে নতুন আইছি, আপনাদের দুশ্মন মনে করতে পারেন কিছু সময়ের জন্য, আপনাদের এলাকার লোক গুলো ঠিকানা আলহামদুলিল্লাহ মজা হয়েছে, আলহামদুলিল্লাহ মজা হয়েছে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, হ্যাট ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকে এখানে এসেছিও আল্লাহর জন্য, আরে ধরে ফোন না আল্লাহর জন্য। আমার কাছে অনেক মজা লাগে বন্ধু আমার নবীর কথাগুলো বলতে, আমার নবীর পক্ষের মেসেজ গুলো দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা সবাই মিলে শুনে যান আর নিজের দিদিকে কষ্ট করবেন। ওই লোকটা মারা গেল, লোকটা ছিল কি খ্রিস্টান, মনে রাখবেন সূরা বাকারা করেছে, সূরা আল ইমরান করেছে, নবীজি নবীর দায়িত্ব পেয়েছে। ইন্তেকাল করার পরে ওই খ্রিস্টানেরা তার লাশটাকে দাফন করে দিল। দাফন করার পরে ও বন্ধু সকালবেলা তার আপন স্বজনেরা আসলো, আপন স্বজনের আসার পরে তার কবরটার কাছে আসলো, আইসা দেখতেছে আমার আপনকে কালকে তো মাটিতে শুইয়ে গেলেন, আজকে সে কি অবস্থায় আছে। বন্ধু আজকে আইসা দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে, তার মানে কবর ওই যে মাটির অভ্যন্তরে তাকে ঢুকায়া দিয়েছে। মাটি বলতেছে ও পাপিষ্ঠ, যেই নবী না হইলে আমি মাটি হতাম না, যেই নবী না হইলে তুই হতি না, তোর বাবা হতো না, তোর আপন স্বজন কেউ তো হতো না, এই সৃষ্টিকুলের কেউ হতো না। আমার নবী কেমন জিনিস, আমার নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। মাটি দেখে দেখে বলবে ও বেয়াদব, তুই তো আমার নবীর সাথে বেয়াদবি করেছিস, তুই তো আমার আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে প্রিয় হলো আল্লাহর প্রিয় হাবিব, যার নাম আল্লাহ রেখেছেন হাবিবুল্লাহ। সমস্যা না, সমস্যা না, চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি দেখে দেখে বলে বেয়াদব, তুই আমার নবীর সাথে বেয়াদবি করেছিস, আমি মাটি তো আমার মাঝে তোকে রাখবো না। বন্ধু ওই লোকগুলো এসে আশ্চর্য হয়ে গেল, কবির বন্দি করে তাকে মাটির মধ্যে দাফন করে গেলাম। আজকে সকালে এসে দেখলাম মাটি তাকে বের করে দিয়েছে, কিন্তু তারা এটা বিশ্বাস করতে নারাজ যে মাটি তাকে বের করে দিয়েছে, কিন্তু তারা মন্তব্য করতেছে যে এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ, আরে নাউজুবিল্লাহ বলেন না, এবার একবার বলেন আলহামদুলিল্লাহ। কারণ ওই মাটিকে স্যালুট জানাই, যে মাটি আমার নবীর দুশমনকে মাটির তার ভিতর থেকে বাইরে ফেলে দিয়েছে। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু শুধুমাত্র মানুষ ইমানে দুর্বলের কারণে বেশি বেশি জাহান্নামে যাবে, মুসলমানের দল হবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা এরা কোনো হিসাব নাই, বিনা হিসাবে অনন্তকাল জাহান্নামে। শুধু মুসলমানের ৭৩টা দল হবে, ওই ৭৩টা দলের মধ্যে মাত্র একটা দল হলো জান্নাতি, যে দল সম্পর্কে রাসূল বলেছেন আনা আলাইহি ওয়া আসহাবি, আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত দল আবিষ্কার হবে, অল দ্য বেস্ট আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে সুবহানাল্লাহ। মাটি তার রাস্তা বাইর করে দিল, তখন স্বজন এসে বলল এটা পৃথিবীর কোন মানুষের কাজ না, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এই কথা বলে বন্ধু আজকে আরো গভীর করলো, গভীরে ভাবে খবরটাকে স্মরণ করে আজকে আবার তার রাস্তা বন্ধ মসজিদে পড়ে গেলে গেল। আজকে চলে গেল, দিনটা ফুরিয়ে গেল, রাত্রটাও ফুরিয়ে গেল, তাদের একটা আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে কবরের দিকে। আবার পুরাই পরের দিন চলে আসলো এই কবরের দিকে, আইসা দেখে বন্ধু আজকে তার লাশ কবরের বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ,
আজকেও তারা বলতেছে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাজ না, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এই কথা বলে বলে বন্ধু আজকে খবরটাকে আরো বেশি গভীর করে খনন করলো, আর গভীর করে খনন করে আজকে আবার লাশটাকে কবরের মধ্যে রেখে গেল। আবার দিন ফুরিয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল, সকাল যখন হলো আবার আয়েশা দেখে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এখন তারা আশ্চর্য হয়ে গেল, তাদের ঘুমন্ত বিবেক জেগে উঠলো। তাদের যে বন্ধু হিংস্র মনোভাব এটা ধীরে ধীরে সফট হতে লাগলো। তারা চিন্তা করতে লাগলো, না না না, এটা তো নবী মুহাম্মদের কাজ হতে পারে না, পৃথিবীর কোনো কাজ হতে পারে না, এটা স্বয়ং স্রষ্টার হাত। বন্ধু তার কবর তার লাশটাকে মাটির বাইরে ফেলে চলে গেছে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে আমি বোঝাতে চাই সেই কোন শব্দটা ইউজ করেছে। আমার থেকে শিখছে। এই যে আমার দাদা ভাই, ওই যে আমার পিচ্ছি চারটা ওয়াজটা কি বুঝাইল, এই ওয়াজ করে আমার বাবা কেড়ে কমপ্লিট লোক মনোযোগ দিয়ে দেখুন। ও ওয়াজ তো করে লেছি, এখনই যে বেশি নাই, সকাল হইতে পানি গিল করতে উঠতে শেষ, ঠিক না কোন আরো জোরে এস করে লাভ হলো কি? তোমরা তার চেয়ে ভালো বাইক মোবাইল নিয়ে ভাই ঘুমা, শুয়ে শুয়ে একটু মোবাইল চেয়েছে ঘুমা। কি শব্দ কোনটা? আমি যতটুকু লিখে দিয়েছি নবী শুধু ততটুকুই জানতো, এর বেশি জানতো না। নাউজুবিল্লাহ কন্যা কেন? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর এই যুগে যদি বলতো বড়ুরা মহিদপুরের মানুষ, আপনি আমারে বলতেন গাজী সুলাইমান তো পাগল হয়ে গেছে, এই যুগে কথা লেগে ঝগড়া করা লাগেনি। কি বলতো? স্লিপ অফ টাং, ভুল করে বলে ফেলেছে, ঠিক কিনা বলে? কিন্তু পৃথিবীর কেউ তো ধরে না, আমার আল্লাহ ধরেছে। মাটিকে একটা ডাক দিয়ে দিল, মাটি তাকে যাওয়ার পরে যথাযথ আচরণ করে দিল। আপনার আমার মধ্যে, ওইটা তো খ্রিস্টান, আপনার আমার মধ্যে এমন মুনাফিক আছে না নাই? আছে। আপনার আমার মধ্যে এমন মুনাফিক আছে, নবী সম্পর্কে কথা শুনলে মনে করে আমার বড় ভাই কবরে যখন যাবে প্রশ্ন করা হবে, সেই বলতে পারবে সলিমুদ্দিন যেটা কইতো আমি এটাই মানছি, আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই। নাউযুবিল্লাহ বলেন না? এই উত্তর দিবে মুনাফিক কে? ওই যে বন্ধু আমাদের মধ্যে যারা আছে নবী চিনবে না, বেয়াদবি করতে করতে কবরে যাবে, সব প্রশ্ন আমি উত্তর দিতে পারো, নবী সম্পর্কে উত্তর সঠিক দিতে না পারলে আপনার ফয়সালা হবে না। দাদা ভাই ঠিক কিনা বলেন? আমি তো এই যুগের ছেলে, আমি কিন্তু বুড়া হইছি না। আমার চিন্তা, টেনশন, পেরেশানি, ঘুমায় আমার চুল দাড়ি বাইকা সাদা হইছে। আমার দাদা আমাদেরকে, আমার ওস্তাদরা ওনার মতো বয়স, আমার দাদা আমার আগে এগুলো বলে বলে আসছি। আমি তো এই যুগের ছেলে বন্ধু, যদি বানিয়ে বলে থাকে ও বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমার আমার নবী যেমন তেমন নবী না। ওই মুনাফিক যখন কবরে যাবে আমার দিকে তাকান, এটা আপনার আমার মাঝেই তো থাকবে। কোথায় থাকবে? আর সত্যিকারের মুমিন যদি তুমি হও, সত্যিকারের নবী প্রেমিক যদি হও, ও বন্ধু সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে, তুমি যদি সচ্চা ইমানদার, পাকা ইমানদার হও, সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে ভালোবেসে তুমি কবরে যাও, তোমার তিনটা প্রশ্ন হবে না, হবে প্রশ্ন শুধু একটা, সেই প্রশ্ন হবে আমার মদিনাওয়ালাকে ঘিরে। বন্ধু মদিনাওয়ালার পাগলকে প্রশ্ন করতে গেলে উত্তর দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহর প্রিয় বান্দা এবং নবী হলো আমার প্রাণের রাসূল, ঠিক কিনা বলেন? আর বলেন না? পরিচয় দিয়ে দিবে, আমার দিকে তাকান বন্ধু, মুমিন যখন পরিচয় দিয়ে দিবে, ফেরেশতারা উত্তর দিবে, আমরা জানতাম তার উত্তরটা এত চমৎকার হবে। আরে আল্লাহু আকবার বলেন না? যুবক বন্ধু তোমরা ভালো করে শোনো, আমি আগেই বলেছি তোমাদেরকে নিয়ে আমার বেশি ভয়, কারণ তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। কিন্তু আজকে যুবকরা পূর্ব বানায় এই জান্নাতের বাগান সাজিয়েছে, আমার মনে হয় তাদেরকে বুকিয়ে জড়িয়ে ধরে একটু আদর এবং ভালোবাসা দিয়ে বলে, হুজুর কেন গো? এই কারণে আবার রাসূল বলেছেন, যারা নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, যারা পাগল,
তোমাদের জন্য আমার নবী একটা গুড নিউজ দিয়ে গেছে। এই জগৎ অন্য সব যুবকেরা মিউজিক নিয়ে থাকে, কিন্তু তুমি যুবকের কলিজায় আমি নবী এবং আমার আহলে বাইতের প্রেম উদয় হয়েছে। উদয় হওয়ার কারণে তুমি জান্নাতের বাগান সাজিয়েছো, গাজী সুলাইমানকে দাওয়াত দিয়েছো, রফিকুল ইসলাম আনসারী সাহেবকে আলিয়া মাদ্রাসা থেকে নিয়ে এসেছো, আর ওলামায়ে কেরামদেরকে ইনভাইট করেছো। তোমার জবান, তোমার এই মাহফিল থেকে মানুষগুলো শুনে আমি নবী এবং নবীর পরিবার আমার আহলে বাইতকে ভালোবেসেছে। আমার রাসূল বলেছে, ও যুবক, তোমাদের জন্য আমি নবীর কোনো প্রয়োজন নেই, তোমাদের জন্য স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে। বলে হুজুর সেইটা কোনটা গো? আমার রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আরে বড়রা, পূর্বহিতপুরের পূর্ব পাড়ার যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। আজকে আমরা যারা বসেছি, দাড়ি পেকেছে, চুল পেকেছে, আমাদের চাইতে সবচেয়ে বেশি আজকের এই মাহফিলের দ্বারা দামি হলো যে যুবকদের চুল দাড়িগুলো এখনো কাঁচা, তারা তাজা জওয়ান, তারা হলো আজকের মাহফিল থেকে সবচেয়ে বেশি দামি। আর যারা বলেন, কারণ বুড়া হইলে মাহফিলে আসবো, নামাজে যাবো, এটাই স্বাভাবিক, কিন্তু যৌবনকালে আল্লাহর গোলামি করবে এটা সাধারণ বিষয় না, ঠিক কিনা বলেন? এই জন্য জিবরাইল বলল, বৃষ্টির ফোঁটা আমি জিবরাইলের পক্ষে করা সম্ভব, কিন্তু যৌবনকালে আমল গুনি শেষ করা সম্ভব না। বন্ধুরে আমার, এখন আমার মা বোনেরা বলি যে হুজুরে তো পুরুষ মানুষ, পুরুষদের পক্ষে রায় দিয়ে গেল, বলবে কিনা বলে? অনেক মেয়েরা আছে অনেক বেশি আগ্রহী। আপনারা জানেন কিনা জানি না, একটা মেয়ের বিয়ে হয়েছে কক্সবাজারে আরো বেশ কিছুদিন আগে, কিন্তু ওখানে মেয়েটা বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে দেখলেন প্রত্যেকটা পার্সন নবীর এগেইনস্ট, তার মানে নবীর দুশমন। নবীর কথা বললে তার গা জ্বলে। কক্সবাজারের ঘটনা বন্ধুরে আমার, আমি বন্ধু এটা সরাসরি দেখিনি, টিভিতে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। বেশ কিছুদিন আগে ওই মেয়েটা শুনতে পেলেন ওখানে কিছুদিন পরে একটা মাহফিল হলো, ওখানে গেল আল্লাহ রাসূলের এক সাচ্চা প্রেমী। যাওয়ার পরে আমার নবীর প্রেমের কথা শোনার পরে স্বেচ্ছায় পরিবার থেকে ডিভোর্স দিয়ে মেয়েটা ছেড়ে চলে আসেছে। মদিনাওয়ালার দুশমনের সাথে সংসার করা সম্ভব না, কারণ রাসূল বলেছেন, ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিলুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। বলে হুজুর কেন গো? কারণ তাদের সাথে মিশলে তুমি পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে, ভুল ফতোয়া তোমার ব্রেইনে ঢুকিয়ে দিবে, তুমি পথ হারা হয়ে মারা যাবে। এই জন্য রাসূল বলেছেন, তাদের থেকে দূরে থাকো। তারা প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তোমার কাছে আসতে চাইবে, তুমি তাদেরকেও তোমার কাছে আসতে দিও না। জোরে বলেন না। বন্ধুরা আমার, এবার আমি বলে দিতে চাই, আমার মা বোনেরা যারা আছেন, আপনাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে। আমার রাসূল বলেছেন, আমার মা বোনদের জন্য রাসূল স্পেশাল ব্যবস্থা রাখছে। ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, রাসূল বলেছেন, মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিল জান্নাহ। আবার রাসূল বলে দিয়েছেন, যেই মুমিনারা পৃথিবীর বুকে নবীর আহলে বাইতকে ভালোবাসবে, মহব্বত করবে, আমার রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতের রিসিপশনে থাকবে মা খাতুন জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ। যারা আছেন আপনারা টেনশন করেন না, আপনাদের জন্য হযরত সিদ্দিক আকবর রেডি আছে। সুবহানাল্লাহ। তাহলে কোন বয়সের মানুষের অসম্মান নাই, ঠিক না ঠিক? আমি বলতে চেয়েছিলাম যুবক, যখন ওই মুমিন উত্তর দিয়ে দিবে, ফেরেশতাদের রূপ হবে কেমন জানেননি? আমার দিকে তাকান, যেহেতু আমার নবী নিয়ে ওয়াজ, রিসালাত নিয়ে ওয়াজ, কথা লাগেনি সবার কাছে? রিসালাত নিয়ে ওয়াজ, কবরে যে ফেরেশতারা আসবে তারা কালো বর্ণের হবে। কেমন হবে? তারা কালো বর্ণের হবে, তাদের চক্ষুগুলো কি হবে? ব্লু হবে। ব্লু না নীল? নীল, নীল, একটা সোজা কথা আর কি। বন্ধু, তাদের বর্ণটা হবে কালো, চক্ষুগুলো হবে নীল। এইরকম হবে বন্ধু তারা। আপনি যখন উত্তর দেবেন, তারা উত্তরের সঙ্গে সঙ্গে জানিয়ে দিবে, আমরা জানতাম তুমি এমনই উত্তর দিবে। আরো জোরে, তোমরা এমন উত্তর দিবে। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, ও বন্ধু, তার খবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে ও যুবক,
আসার একটা সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবকরা তখন কি হবে জানি? তখন এই মুমিন ব্যক্তি তিনি তো মারা গেছে কবরে, উনি ফেরেশতাদের কাছে আবেদন করবে আমাকে একটু ছেড়ে দেন। কই কি জন্য? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে, তুমি একটু আমাকে ছেড়ে দাও তো। কেন? আবার পুনরায় পৃথিবীতে আমি ফিরে যাব। সুবহানাল্লাহ কইতেন না? আইয়া কবর দেখো তো ভয়ঙ্কর, কিন্তু সেই কবরে সে বলবে কি আমার একটু সুযোগ দাও, আমি আমার পৃথিবীর মতো ফিরে যাবো। কই কেন? আমার আপন স্বজন কান্দে রে, আমি তাদেরকে শুধু একটা মেসেজ দিব যে আমি ভালো আছি, তোমরা কোনো চিন্তা করো না, টেনশন করো না। এবার ফেরেশতারা উত্তর দিয়ে দিবে না না, আর পৃথিবীতে ফিরে যেতে পারবা না, তোমাকে নতুন ভোরের মতো ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে যাও। তোমার প্রিয়জন যতদিন না পর্যন্ত তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ বলেন না? আর মুনাফিক যারা আপনার আমার মাঝে আছে বন্ধু, ওই মুনাফিক যখন কবরে যাবে উত্তরটা তো দিতে পারবে না, উত্তর দিতে পারবে না, সঙ্গে সঙ্গে গায়ের থেকে আওয়াজ আসবে, মাটি তাকে এমন ভাবে বন্ধু চাপ দিবে, চাপের সঙ্গে হাড়, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন না মতো পিপুল উইল নট ডাই দেখবে, সেদিন মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপুল উইল নট বি এবল টু লাইফ দেখবে, সেদিন মানুষগুলোর বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপুল উইল নট বি এবল টু স্কেপ দেখবে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহ তাআলা বলেন চুক্তি কার সাথে করবেন? মদিনা ওয়ালার সাথে। কার সাথে চুক্তি করাইবে? কে? মদিনা ওয়ালা। আর এগ্রিমেন্টের মূল উদ্দেশ্য থাকবে আমার স্রষ্টা। ঠিক কিনা বলেন? আর জোরে। তাহলে মদিনার নবীর সাথে প্রেমের দরকার আছে না? আর যদি প্রেম না করতে পারি দুর্বিষহ জীবন নিয়ে কবরে যেতে হবে। রাসূল জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, তোমাদেরকে সাবধান করে দেই, আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিনাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেনিং করা হবে, আপনি আমি আমাদের প্রত্যেকের জীবনে কে কি করেছি আর কি করিনি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পারবো। তাহলে আপনার আমার মদিনাওয়ালার দরকার আছে না নাই? আরো জোরে। আমরা মদিনাওয়ালাকে চাই কি চাই না? আরো জোরে বলেন না। আমার নবী কেমন জানেন? নবীজি কি কখনোই ছোট করে কথা বলবেন না। সে কি বলেছিল? আমি যতটুকু লিখে দিতাম ততটুকুই নবী জানতো। শুধু এইটুকু কথাতে আমার আল্লাহ কত কষ্ট পেয়েছে। ঠিক না? মাটিটি আল্লাহর অর্ডারে তার সাথে তারা বিরোধে যায় না? কথা বলেন না। আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এরা কিন্তু আপনার আল্লাহর মাঝে আছে, কিন্তু কবরে গেলে সে মুনাফিক প্রকাশ হলো, তার সাথে যে আচরণটা করা হবে। দেখেন, আমি আপনাদেরকে একটা মেসাল দিয়ে দেখি। এই যে ইহুদি বল, খ্রিস্টান বলল আমার নবীকে যেইটুকু লিখে দিত শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। আরো যখন এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই যুবক, আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, বাবা গো হৃদয় খুলে শোনো, আমার নবীজি যে মেরাজে গেছে জানেন তো? বিশ্বাস হলো করেন? অবিশ্বাস করেন? আরো যারা বলেন আমার নবীজি মেরাজে গিয়েছে, প্রেমময় জিনিসটা বিশ্বাস করেন তো? আমাদের মধ্যে অনেকে ডিস্টার্ব করে, ফেস লাগায়, আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে নাকি মাঝখানে কি ছিল? বেড়া ছিল। কি ছিল? আচ্ছা কোন আল্লাহ যদি বেড়ার বাইরে রাখবো নবী আল্লাহর হাবিব রে, তাইলে আর সে আমার দরকার কি? কথা কন না কেন? একদম সোজা হিসাব। দাদা ভাই কি বলে? আমার আল্লাহ বন্ধু এখানে দুইটা জিনিস ক্লিয়ার, একেবারে দুইটা জিনিস সুস্পষ্ট। যারা মনে করে নবীজি এবং আল্লাহর মধ্যে পর্দা ছিল, ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার রাসূলের সাথে আল্লাহর সাথে যখন আমার রাসূলের মেরাজের দুনিয়াতে গিয়ে দেখা হয়ে গেল, আমার রাসূল কি আমার আল্লাহ একটা ডাক দিয়ে প্রশ্ন করলো, বন্ধু আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া করছে, বিতর্ক করছে? সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কি জানে না? আরো ধরে কোন না? আমার আল্লাহ জানে। যুগে 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 অবন্ধ পৃথিবীতে মানুষের ধর্মীয় গান উঠে যাবে, ধর্মীয় শিক্ষা থেকে দূরে যাবে, এই বিষয়গুলো নিয়ে বিতর্ক শুরু করবে। এই জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথোপকথন ভালো বন্ধু আমার রাসূলকে প্রশ্ন করলেন, আমার আল্লাহ
হাবিব আপনি বলে দে আসমানে ফেরেশতারা কে নিয়ে বিতর্ক করছে। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। আসলে তো হচ্ছে আমার আল্লাহই তো ভালো জানে। আমার আল্লাহর চেয়ে ভালো কি আমরা কেউ জানি? কথা বলেন না কেন? এই কথাটা বলতে দেরি আমরা কেমন নবীর উম্মত হয়েছি বন্ধু। হৃদয় খুলে শোনো, আমার নবীজি যখন বলল আল্লাহ গো তুমি তো ভালো জানো, এই কথাটা বলতে দেরি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকাও যুবক, তোমার নবীকে কেউ ছোট করে কথা বললে তুমি বরদাস্ত করো না। এবার বাংলাদেশে যেই হোক, আমি গাজী সুলাইমান তোমার জীবনে না থাকলে কোনো সমস্যা নাই, তোমার বাবা মা না থাকলে সমস্যা নাই, তোমার আপন স্বজন না থাকলে সমস্যা নাই, তোমার বন্ধু বান্ধব তোমার জীবনে না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু মদিনাওয়ালা যদি তোমার জীবনে না থাকে রে, তোমার জীবনের মতো এত দুঃখের জীবন আর কারো হবে না। ঠিক না ঠিক? বুঝেননি আমার? আমার রাসূল যখন বলল আল্লাহ গো আপনি তো ভালো জানেন, সঙ্গে সঙ্গে আবার আল্লাহর কুদরতি হাত আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা খেয়াল করছেন নি? আমি কিন্তু আমার দাদা ভাইকে মহব্বত করে, কারণ মুরব্বি আমার বেশি পছন্দ। কারণ আল্লাহ মুরব্বীদেরকে জাহান্নামে দিতে আল্লাহর শরণ লাগবে, যেই মুরব্বী জীবনভর আমার আল্লাহর তালাশ করেছে। এই জন্য আমি আমার দাদা ভাইয়ের পিঠটার মধ্যে দুই কাঁধের মধ্যখানে হাত দিয়েছি, দেখেছেন কিনা আপনারা? আমার রাসূলের পবিত্র কাঁধ মোবারকে আমার আল্লাহর কুদরতি হাত মোবারক যখন রাখলো, আমার রাসূল বলতেছে যে আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পর্যন্ত শান্তি চলে আসলো। আমি ওই মেরাজের রজনীতে ওই আল্লাহর আরশে দাঁড়াইয়া সৃষ্টিকুলের শুরু থেকে শেষ পর্যন্ত আসমান জমিনের আমি সব কিছু স্পষ্ট দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। বলে খ্রিস্টান যে বলছে ভুল বলছে কিনা, তার বক্তব্য ফেক কিনা, 100% ফেক, ঠিক কিনা বলে? সে মিথ্যা তথ্য দিয়েছে। আমার রাসূলের পবিত্র জবান মোবারক দ্বারা প্রমাণিত হয়ে গেল আমার আল্লাহর কুদরতি হাত আমার নবীর দুই কাঁধের মধ্যখানে ছিল। তাহলে এখানে কোনো বেড়া নাই, আরে ধরে কন্যা, আরে ধরে কর বন্ধুরি আমার। আরেকটা মজার খবর হলো আমার আল্লাহ আমার রাসূলকে সেই পাওয়ার দিয়েছে, ওই আরশে আজিম থেকে আল্লাহ রাসূল সবকিছু স্পষ্টভাবে দেখেছেন, আওয়াল থেকে আখির শুরু থেকে শেষ পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত। অন্য হাদিসের মধ্যে সে কেমন ভাবে দেখছে বলবনি? আপনারা সবাই আমার দিকে তাকান, আমি বলি আপনারা একটু ইয়ে করেন, স্টাডি করেন, সবার হাত উঠান, উঠাইয়া সবার চোখের সামনে ধরেন। আপনি আপনার হাতের তালুর দিকে তাকান, আপনার হাতের তালুতে কি আছে সেটা স্পষ্ট কিনা? আরে ধরে বলেন। আমার কথাই বললেন না, কাছে নিয়ে দেখেন, যারা দূরের থেকে দেখেন না, দেখেন আপনার হাতের তালুতে আমার মতো তাকান, দেখেননি? আরো ধরে বলেন, হাত নামান। আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট করে দেখতে পায়, আমি রাসূল ঠিক তেমনি ভাবে স্পষ্ট সব কিছু দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। ও বন্ধু, সেই নবীকে নিয়ে কমেন্টস করো, সেই নবীকে নিয়ে মন্তব্য করো, সেই নবীকে তুমি মন্তব্য করো, তোমার ঠিকানা কোথায়? ও বন্ধু, তোমাদেরকে আমি আজকে বলে দেই, আলা হযরত অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, খালিকি কুল্লি আফিকু মালিকি কুল বানা দিয়া দুনো জাহান হে আপুকে কবজায় করবে। ও বন্ধুদের যুবক, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, ঘরের করে বসে তোমরা সবাই মিলে বন্ধু বিরোধ মন্তব্য করো না। আমার আল্লাহ হযরত বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক। ঠিক ঠিক, কথা বলেন না কেন? আমার আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু মালিকানা তুলে দিয়েছে আমার আপনার পায়ে রাসূলের হাতে। পুরো জাহানটা আমার রাসূলের ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট। আর মালিক আল্লাহ সবকিছুর মালিক, কারণ লা শারীক, ওনার সাথে কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু বন্ধু ওটাকে অস্বীকার করতে পারবা না। আমার আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার রাসূলের হাতে। ও বন্ধু, আমার রাসূলের ইচ্ছার উপরে নির্ভর করে আপনার জান্নাত এবং জাহান্নাম। আমি বাড়ি বলছি না, আপনারা সবাই জানেন আমি গাজী সুলাইমান এমন একজন মানুষ বন্ধু, পৃথিবীর বুকে অনেক
বড় বড় যোগ্য দক্ষ ওলামায়ে কেরাম আছে, কিন্তু তারা এখানে বসার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু বসতে পারে না। বসতে পারে না। আমার মতো একজন নগণ্য মানুষকে আমার মাওলা ভালোবেসে বন্ধু এই চেয়ারটা, এই চেয়ারের মালিক সবাই হইতে পারে না। গোটা পৃথিবীর মানুষ জানে আমি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা আমি বলি না বন্ধু। তার কারণ হলো আমার জীবনের সময় খুবই কম, আমার কাজ বন্ধু অনেক বাকি। ঠিক কিনা বলেন? জোরে বলেন। বিশ্বাস করেন কি করেন না? এই জন্য বন্ধু বলে দিতে চাই, আপনারা জানেন কিনা জানি না বন্ধু, আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার কাবা মেঠোতে যখন হাঁটতো, বন্ধু রে ও বন্ধু, গাছপালা তরুলতা এবং নবীজির কদম মোবারকের নিচে থেকে পাথরগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। ওরে বড়রা মুহিবপুরের মানুষ, এই জন্য আমি তোমাদেরকে বলছি বন্ধু, নবী পৃথিবীর কোন সাধারণ মানুষের মতো নয়, এই কোন সাধারণ সৃষ্টি নয়। ও বন্ধু, তিনি কেমন সৃষ্টি, সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা। আমাদের মধ্যে তো অনেক বেশি অহংকার থাকার কথা, প্রাউড ফিল করার কথা। বলে কেমন অহংকার, অন্য মানুষের সাথে নয়, যে আমি নবী আল্লাহর হাবিবের উম্মত হয়েছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের জায়গা। বলেন আমি তোমাদেরকে বলে দিতে চাই রে ও বন্ধু, নবী কি তুমি চেনো? নবী কি তুমি বলছো? নবী এমন একজন নবী, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, একটা গাধার নাম হলো বন্ধু আকির। আকির নামক একটা গাধা। ও বন্ধু, নবীজি যখন চলে গেল, নবীজির বিরহ শুনতে পারে না, নবীজি চলে গেল, এটা সে কোনোভাবেই বন্ধ মেনে নিতে পারে না। ওই আকির নামক গাধা 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার খায় না, কোনো পানি খায় না, কোনো কিছুই সে স্পর্শ করে না বন্ধু। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার নিজের জীবনটা দিয়ে দেয়। তার কারণ হলো, আর কি জীবনে কোনোদিন আমি কি আমার প্রাণের নবীকে চক্ষু দ্বারা দেখতে পাবো না? এই মুহূর্তে সাহাবীর নাম আমার মনে নাই বন্ধু। তিনি খেজুর বাগানের মধ্যে পানিরত অবস্থায় কাজ করা অবস্থায় ছিলেন একজন সাহাবী। যখন ওই সাহাবী আমার নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার, আমার নবীকে পৃথিবী থেকে চলে যাওয়ার খবর যখন ওই সাহাবীর কাছে চলে গেল, এই খবর পাওয়ার পরে ওই সাহাবী আল্লাহর কাছে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ও মালিক, মালিক গো, যেই চোখ দিয়ে আমি আমার প্রাণের নবীকে এই জীবনে আর আমি দেখতে পাবো না, মালিক গো, এই চক্ষু দিয়ে আমি আমার প্রাণের নবীকে আর জীবনে দেখতে পাবো না, এই চক্ষু দিয়ে আমি পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না। আমি মন থেকে চাইলাম তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও। জুড়ি জুড়ি কন্যা আল্লাহু আকবার। সাহাবী চাইলেন, আল্লাহ, যেই চোখ দিয়ে আমি আমার প্রাণের রাসূলকে জীবনে আর দেখতে পাবো না, এই চক্ষু দিয়ে আমি পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দাও। আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালার খাতিরে তাকে অন্ধ করে দেয়। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। মানুষ কি অন্ধ হোক, এটা কেউ চায়? চোখের জন্য পাগল হয়ে যায়। এই জন্য বন্ধু, তুমি মদিনার নবীর সাথে প্রেম লাগাইবা। আমি নবীকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে টাচ করে দিলাম বন্ধু। আমার নবী যে পৃথিবীতে আসছে তোমরা জানো কিনা জানি না বন্ধু। এই পৃথিবীতে কত মানুষ আসে রে, কোন মানুষের আসার সময় কবর থেকে মৃত মানুষ উঠে আসে না। আমার আপনার প্রাণের নবী যখন এই পৃথিবীতে মা আমেনার নির্মিত জীর্ণ কুটিরে যখন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে, ও বন্ধু, না দিন না রাত এমন একজন সময়, আমার নবী এমন একটা সময় যখন আসলেন বন্ধু, জান্নাত থেকে অন্য নবীর মারা মা আমেনার ঘরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আসিয়া আসছেন জানেননি, মা মরিয়ম আসছেন জানেননি, মা হাজারা আসছেন জানেননি বন্ধু। যারা বলে রে নবী আমার মতো রে, তাদেরকে ডাক দিয়ে বলবেন, তোমার পূর্বপুরুষ অনেকেই তো দুনিয়াতে এসেছে, নাতি হওয়ার আনন্দে দাদা কবর ছেড়ে আসছেন। তাহলে তোমাকে বুঝে নিতে হবে আমার নবী যে এমন নবী রে, যেই নবীকে নিয়ে কথা বলতে হাজার লক্ষ কোটি বার তোমাকে চিন্তা করতে হবে। আর যদি তুমি বলতে না পারো বন্ধু, নবীওয়ালা নবীর কাছে তুমি গিয়ে বলা শিখবা। যে ঠিক করে বলেন
আমার নবী যখন আসলো, আমার নবীজি যখন আসলো, দিন না রাত না অন্ধকার অন্ধকার ভাব, আমার নবীজির নূরের ঝলকে ও বন্ধু দুনিয়াটা আলোকিত হয়ে গেল। সিরিয়ার শাহী মহল মা আমিনা আমার নবীর নূরের ঝলকানিতে দেখতে পেয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগো, নবীকে তোমার মতো মনে করো না, নবীকে ব্যতিক্রম এক সম্মান ইজ্জত মর্যাদার জায়গায় রাখবা, যেই মর্যাদার সমকক্ষে আর কেউ যেতে পারে না। ঠিক কেন বলে বন্ধুরে? আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই আমার নবীটা কেমন। আমার নবীজি যখন পৃথিবীর মধ্যে প্রথম মোবারক বাড়িয়ে দিল, নবীজির ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে ছুটে গেলেন, আমার ওদর থেকে কে এসেছে রে, পৃথিবীতে একটু দেখতে আসি। এবং দৌড়ে চলে গেলেন। দৌড়ে চলে যাওয়ার পরে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার আগে আমি চাইয়া দেখলাম আল্লাহর পক্ষ থেকে কুদরতি একটা নূরের চাদর চলে আসলো। কুদরতি একটা চাদর এসে আমার নবীজির পুরো লজ্জাস্থানটাকে ঢেকে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো আমি আপনি যখন আসি, ডাক্তার আমাদের কত রকম করে দেখে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। দাইমা যারা থাকে সন্তান প্রসবের সময় তারা কত কিছু করে, ঠিক কিনা বলেন? বন্ধ, আমার নবী যখন পৃথিবীতে আসলো, আমার নবীজির পবিত্র দেহ মুবারকে বিন্দু পরিমাণ কোনো নাফাকি ছিল না। এই পৃথিবীতে আসার পরে আপনার আমার প্রার্থনা করা হয়েছে, আর আপনার আমার রাসূল পৃথিবীতে আসার পরে দেখা গেল আমার নবীজি খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন এই পৃথিবীর মধ্যে কদম মোবারক বাড়িয়ে দিল রে, ও বন্ধু, আসমানের তারাগুলো জমিনে তুলসির গর্ভবতী হয়েছিল, মনে হয়েছিল পৃথিবীর মানুষের উপর এসে পড়বে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার মনে মনে করা যাবে না, কোনদিন আমরা মনে করবো না। নবীর ইজ্জত বোঝাইতে চাই বন্ধু, আমি আপনাদেরকে করে দিতে চাই 1,24,000 নবী রাসূল আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কত? আর বলেন না, 1,24,000। এর মধ্যে 8 জন নবীকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন। আদম সফিউল্লাহ, নূহ জাযিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল খলিলুল্লাহ, মূসা খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ও বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ও বন্ধু আমার দিকে তাকান, তওবা নবীর কোটি কোটি গাছের পাতায় আমার নবীর নাম। সুবহানাল্লাহ। গালমানের কপালে এবং সিনায় আমার নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো আমার নবীর নাম। ও বন্ধু, আপনারা জানেন না আমার জান্নাতে প্রত্যেকটা নাম জান্নাতের রঙে রঙে আমার নবীর নাম। এই জন্য বুঝে নিতে হবে ওই নবীটা আপনার আমার মতো সাধারণ কেউই না। নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? আরো জোরে বলেন। ফজর নামাজ কয় রাকাত? আরো জোরে বলুন না। আগে কি সুন্নাত না ফরজ? সুন্নাত। আব্দুল্লাহ তাআলা আল্লাহর ফরজ, ফরজ আল্লাহর ফরজ আদায় করে আল্লাহর কদমে সিজদা দিব, কারণ তিনি তো স্রষ্টা, ওনার সাথে কোনো শরীক নেই। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিয়েছে, ও ফারদুল্লাহ বলার আগে সুন্নাত রাসূলুল্লাহ বলতে হবে। আর মানে আমার নবী নামানার ইজ্জত, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, জুমার দিনে যখন কতগুলো নামাজ পড়ি, এর মধ্যে মাত্র 2 রাকাত আমাদের জন্য বাধ্যতামূলক, ঠিক কিনা বলে? আর যদি বলেন যোহরে জানা নাকি সুন্নাত, আসরে জানা নাকি সুন্নাত, মাগরিবের অবশ্য অন্যরকম, এই জন্য মাগরিবের পরে সুন্নাত, এশায় জানা নাকি সুন্নাত। এই জন্য বলতে চাই আমার আল্লাহ যেখানে, ও বন্ধু রব্বুল আলামিন, আমার রাসূল সেখানে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে ভালোবাসতে রাজি আছি তো? আরো জোরে। আর আলোচনা করব না, আলোচনা শেষ। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার যদি কোথাও কখনো দেখা হয়, আপনাদের দাওয়াত রইল, খবর পাইলে চলে আসবেন, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাবেন। গজল কার না? একটা গজল গাইলেন না? টানা আলোচনা। আমি কোন গজল কইতে টানা টাইম তো শেষ। শুধু টানা আলোচনা হইছে আজকে। টানা আলোচনা হইছে। আপনার কাছে নি তামারু আছে 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 বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি। ও কোথা? জেন্টেল তামারু। আলহামদুলিল্লাহ কোন? কার কাছে? সবার কাছে আছে। সবার। আর একটু হেসা কথা কইতে আসলে ডরা। আচ্ছা বিরিয়ানি মজা লাগে না কার কাছে? আর তোলে। কার কাছে মজা?
বিরিয়ানি সবাই পছন্দ করে, আর এই বিরিয়ানি হবে ব্যতিক্রম। কারণ ইবাদতের পরে যেটা খাওয়া হয় সেটাকে বলা হয় খাবার। বসেন, sit down। বুঝতে পারছেন? গজল গাইছেন একটা? হ্যাঁ? কে কে গজলের পক্ষের লোক? সবাই? আপনারা কি সবাই আমাদের চিনেন? কেমনে চিনেন? ইউটিউবে। মানে কন্টিনিউ আমার ওয়াজ শোনেন, মানে প্রতিদিন প্রতি মুহূর্তে সুযোগ পাইলে আলোচনা শোনেন, এমন কি আছে? মোবাইলে কে কে শোনেন? আছেন তো একজন? আজকে তো সরাসরি দেখি। মারহাবা বলেন। ঢাকা থেকে একজন পুলিশ অফিসার, এটা আরো কিছুদিন আগের কথা, তিনি বলছেন হুজুর আমাকে ফোন দিলেন, আমাকে বলতেছে হুজুর আমি যখন সুযোগ পাইতাম তখন আমি মিউজিক দেখতাম, হঠাৎ করে দেখলাম একদিন এই গান বাদ্যযন্ত্রে দেখতে দেখতে গান চাইতে হঠাৎ করে দেখলাম আপনার এই পাগড়ি পরা, আমার একটা সবুজ পাগড়ি আছে, এটা পৃথিবীর সব মানুষের ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ। তো ওই সবুজ পাগড়িটা যেটা আমার প্রাণ মুর্শিদ করতেন ডক্টর আহমদ শরিয়াহ দাওয়াতুল সাহেব, তো ওই পাগড়িটা আমি বলি, তো ওইটা আমার মানে বিশেষ করে প্রবাস থেকে যারা এসে মাহফিল করায় আর কি, মানে সরাসরি আসে, একটা হচ্ছে প্রবাস থেকে হাদিয়া দেওয়া, একটা হলো প্রবাস থেকে সরাসরি এসে মাহফিল করা। ওরা কিন্তু আমাকে বলে দেয় হুজুর আপনার সবুজ পাগড়ি পরে আসবেন কিন্তু আজকে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। মোবারকের কালারটা কি? সবুজ। বিশ্বাস করে যখন এই সবুজ গম্বুজটা দেখলাম কলিজাটা ফাইটা গেল, আমি কি সত্যি সত্যি আমার নবীজির কদম মোবারকে হাজিরা দিতে চলে আসলাম? সুবহানাল্লাহ বলেন না? সেই পুলিশ অফিসার বলতেছে হুজুর হঠাৎ করে দেখলাম একদিন আপনার ছবি আসলো, দেখে খুব ভালো লাগলো, ছবিটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখলাম হুজুর আপনার সিনা রাসূল জবানে তো মধু দিয়ে আল্লাহ পাঠাইছে, আর আপনার সিনায় রাসূল প্রেম। বিশ্বাস করেন যুবক ভাইদেরকে বলছি, সেই পুলিশ অফিসার এরপর থেকে একদিনের জন্য তিনি আর গান বাদ্যযন্ত্রে ঢুকে নেই। মারহাবা বলেন। মারহাবা বলেন না মারহাবা। মারহাবা। আপনার হৃদয়ে প্রেম ঢুকান, দেখবেন আপনার গ্রহণযোগ্যতা অটোমেটিক্যালি আল্লাহ বাড়িয়ে দিবে। প্রেম ছাড়া জীবন, যেই হৃদয়ে আছে প্রেম, সেটা হলো কি ফুলের বাগান, আর প্রেম ছাড়া হৃদয় দুধু বড় হবে। কথা বুঝতে পারছেন? আর জোরে বলেন। কথা কি আমার বুঝে আসছে? আচ্ছা আপনাদের পছন্দের আছে নি গজল একটা দেখি, বলেন কেউ পছন্দ আছে একটা গজল? আমার পছন্দের একটা গজল। হ্যাঁ রাসূল আকাশ সবাই ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে জান্নাতের আশায় ওই রাসূল জাহান্নাম কেউ ধরে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় ওই রাসূল জাহান্নাম কেউ ধরে না। গজল চলতে চলবো কোরআন দিয়ে চলবো। তোরা ব্যাগ বলে ঠোঁট বন্ধ করে রেখেছ, আমি কতক্ষণ ঠোঁট চালাই ঠিক কিনা? আরো জোরে আরো জোরে আরো জোরে বলেন না? তাইলে আমি আমার মতো দুই একটা একটু করে গাই। বিদায় বেলা বিদায় বেলা বলে দিও বিদায় বেলা বলে দিও তবু দিদারে হব ধন্য যখন আমি শূন্য দেহ যখন লুটাবে বিদায় বেলা বিদায় বেলা তুমি দিও তো দেখা প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য যখন আমি শূন্য দেহ যখন লুটাবে দোলায়
কত নবী ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায় বলে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। মারহাবা। আরে অন্য জায়গায় গজল গেলে হাদিয়া লই চলে যেতে হবে, হাদিয়া থাকবে মারহাবাটাও পাই না। মারহাবার মানে হলো ধন্যবাদ। কি বাদ? ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। চিন্তা করে কইছি এরপরও আসে না। আসলে উচ্চারণটা ধন্যবাদ দিব, কি হবে? ধন্যবাদ। ঠিক না বলেন? আরো জোরে। আরেকটা গাই ছোট করে। সবাই রাজি নি? আমি এই সব পরিচিত সুর আপনারা ধরেন না কেন আমার সাথে? নবীকে দিও, যদি দিতে হয় নবীকে দিও। কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, তোমার কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দূর করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদে নবী এই যে দুনিয়ায়, এই কোনো কাঁদের গতিনি সোনার মদিনা। থ্যাংক ইউ। সারা জীবনে কাঁদে নবী এই যে দুনিয়ায়, এই কোনো কাঁদের গতিনি সোনার মদিনা। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে কেয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। আর সাকানাতে বিছানাতে কিছু যন্ত্রণা, সৎ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। সাকানাতে বিছানাতে কিছু যন্ত্রণা, সৎ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামী গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। জাহান্নামী গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ করিও। যদি দিতে হয় নবীকে দিও। মাথা কোন বলেন না, মজা লাগে না? হাসান ইবনে সাবিত মসজিদে নববীতে মিম্বরে দাঁড়িয়ে গাইলো, জাহান নবী খুশি হয়ে বলল, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদসের মাধ্যমে সাহায্য করো। এইগুলো ভালোবাসে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। ঠিক বলেন? আবার আরেকটা গজল মনে করছে, তাই তো? এই যে ইকরাম ভাই বড়রা সঞ্জয় মিডিয়ার মালিক এবং বড়রা অফিসের মালিক, আপনাদের বড়রা সন্তান। ওরে বাপ রে বাপ রে বাপ, এমন পাগল আমার
সুবহানাল্লাহ কোন না? বিশ্বাস করো যুবক ভাইরা, আজকে তোমাদের কাছে আসছি এই লোকটার কারণে আর আমাদের মুহাদ্দিস হুজুরের কারণে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জি। হ্যাঁ? একেবারে ঠান্ডা গজল, আমার সাথে পারলে সুর দিবেন। এখন যে তোমরা গাইছো চলে গেছে। বাড়ি 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 একা বসে পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনায়, বাড়ি 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 একা বসে পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনায়, সোনার মদিনায়। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম কানে পৌঁছে দিও সোনার মদিনায়। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম কানে পৌঁছে দিও বাড়ি বাড়ি ভাবি একা বসে মজার কথা, বাংলাদেশের সকল উম্মত হেদায়েত চাই রে, চাই রে শাফায়াত নবী নবী মুস্তাফা, নবী মুস্তাফা। এই পৃথিবীর যত উম্মত হেদায়েত চাই রে, চাই রে শাফায়াত নবী নবী মুস্তাফা, বাড়ি মা বোনেরা আওয়াজ শুনে নিও, শুনে মা বোনেরা আছে, তাদের জন্য একটা গজল গাইতে হবে। গাইবো? হ্যাঁ? একটু গাই, হ্যাঁ? তারপরে শেষ করে দেব। মা বোনদেরকে একটু গজল গাওয়ার দরকার আছে না? কত টাকা মাথুলি কি সুদানে নাইমা যাবে, সব শেষ কমপ্লিট। হঠাৎ করে মুরব্বি আইসা হাদিয়া নিয়ে এসে হাজির হয়ে গেল। হুজুর, আপনার মা বোনেরা আপনাকে হাদিয়া দিছে গজল একটা গাওয়ার জন্য। গজল গাইতে গাইতে 30 মিনিট দাদা ভাই, এর পরেও তো মানুষ দেখতে রাজি না। আলহামদুলিল্লাহ বলেন। যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পারসন গুলো গতকালকে এত আদবের সাথে ভদ্রতার সাথে আমাদের টাকাইছে না। আমরা তো অনেক সময় ছেলেদেরকে রিকোয়েস্ট করতে হয়, কালকে ছেলেদের চাইতে একটি মধ্য বয়সে মানুষগুলো অনেক দূর আগে আমাদের মেইন রোডের উপর নিয়ে তুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। বাবার সাথে একটা গজল গাইবো। আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার কি মা টাকার স্বাদ নাই, আমার কি বাবা টাকার স্বাদ নাই। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দোষ, বলেন আমার বাবা নাই, আমার বাবা নাই,
বলতে ভয় পান? এটা কার কথা জানেন? এটা লেখকের কথা। আমি শিল্পী হিসাবে আমার জবান দিয়ে প্রকাশ করছি, মা হারা বাবা হারা দুঃখী সন্তানের মনের ভাষা হলো সেটা। ঠিক করে বলেন, আরো জোরে বলেন। কার কথা? দুঃখী মানুষের মনের ভাষা লেখক তার কলমে তুলে ধরেছে, শিল্পী তার কণ্ঠে প্রকাশ করেছে, তাই তো? বলতে দুঃখ পান কেন? আমাদের মধ্যে অনেকের মা বাবা আছে না, তারা কাঁদে না বসে বসে? সবার মা বাবা যখন ঈদ আসবে, যখন সবাই সবার মা বাবাকে সালাম করে, আমি তো পারি না, আমার মতো হতে পারে, তখনই কিন্তু তার ওটা চোখের পানি। এটা হলো সেই দুঃখী মানুষের কথা। আমার কথাগুলো শোনেন। বলে আমার বানাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই, আমার কি বাবা ডাকার সাদ নাই। ঘরে যাইয়া সবাই দেখে মজলুনির মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার কি মা ডাকার সাদ নাই, আমার কি বাবা ডাকার সাদ নাই। শুনি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আদর সোহাগ মাগো আর কথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমার সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমার সুখের সীমানা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আজকে যারা মাহফিলে এসেছে, আপনার বাবা মা যাদের নাই, তাদের কবরে তারা অনেক খুশি। ওই যে দেখেন একজন, ওই যে দেখেন মাথা নিচু করে সাদা টুপি আমার দাদা ভাই। আমার এই গজল গাইলে আমি দেখেছি অনেক যুবকরা পর্যন্ত তার চোখে পানি ধরে রাখছে। ওই যে দেখেন, এই যে দেখেন চোখের পানি। গতকালকে যে মাহফিল করেছিলাম, সবুজ ভাই তো ঠিক আমার পাশে আমার দাদা ভাইয়ের মতো বসেছিলেন। বিশ্বাস করেন, কবর হাসারের আলোচনা ছিল, এই লোকটার চোখে পানি। আর যখন গজল গাইছে তো বলার শেষ নেই। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়েছে, আলোচনা শুনেছি, আমরা রাসূল সম্পর্কে তথ্য পেয়েছি, জেনেছি। আমরা আবার যদি কখনো কোথায় দেখা হয়, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সাবজেক্টের উপরে আলোচনা নিয়ে আবার কোথাও না কোথাও আল্লাহ যদি কবুল করে আপনাদের সাথে দেখা হবে। আর যদি দেখা না হয়, তাহলে আপনারা আজকে যেভাবে বলেছি রাসূলকে সর্বোচ্চ এক্সপেকটেশনের জায়গায় রেখে রাসূলকে হৃদয়ে রাখবেন। সবসময় বলবেন, I love my prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam.